আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকের পর্বটি বিশেষ পর্ব। এ পর্যন্ত আমি 1 থেকে 10টি টিউটোরিয়াল তৈরি করেছি। আজকে 1 থেকে 10টি টিউটোরিয়ালের বিশেষ কিছু কমান্ড পুনরাবৃত্তি করব, রিভিউ করব আপনাদের সুবিধার্থে। যারা নতুন, অনেকেই অনেক কিছু ভুলে যান, হয়তো বোঝার সমস্যা থাকে তাদের জন্য। চলুন দেখা যাক। আমি প্রথমেই এমএস ওয়ার্ড চালু করছি। কুইক স্টার্ট আইকন থেকে টাচ বারে এই অপশনটি আছে। কার্সর এখানে আনলে কার্সর খেয়াল করুন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক। আমি পার্ট 1 থেকে পার্ট 10 পর্যন্ত কিছু কমান্ড পুনরায় দেখিয়ে দেব আজকে। সাপোজ আমার প্রথমে ছিল নিউ ডকুমেন্ট ওপেন করা, ক্রিয়েট করা, অফিস বাটন ক্লিক, নিউ ক্লিক, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে খেয়াল করুন ক্রিয়েট আছে, ক্রিয়েট অপশন। এখানে বিভিন্ন কাজের জন্য অনেকগুলি টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট আছে এখানে। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, ক্রিয়েট। আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে আমরা কিছু লিখতে পারি। দি কুইক লিটল ব্রাউন ফক্স jumps over the lazy dog। এই সেন্টেন্সটিতে ইংলিশের সবগুলো লেটার, অ্যালফাবেটগুলো এখানে আছে। আমি এখন এটিকে কপি করব। কপি করা দেখিয়েছিলাম যে যতটুকু কপি করো ততটুকু ব্লক করে আমি আর শিফট ডাউন এরোতে ব্লক করেছি। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। যেখানে পেস্ট করব সেখানে কার্সর রেখে, সাপোজ আমি এখানে কার্সর রেখে কন্ট্রোল ভি, এগেন কন্ট্রোল ভি। নিচের লাইন আমি উপরের দিকে উঠাবো, ডিলিট প্রেস করতেছি। ডিলিট প্রেস করলে লাইনের ডান দিকে যেহেতু স্পেস আছে, ফাঁকা ব্ল্যাঙ্ক স্পেসটা ডিলিট হয়ে যায়, নিচের লাইনটি উপরে উঠে যাবে। এখন আমি চাচ্ছি সবগুলো লাইন আর কপি করব, কপি পেস্ট করব। প্রথমে ব্লক, কন্ট্রোল সি। যদি মেনু থেকে করতে চান প্রথমে ব্লক, তারপরে হোম ট্যাবের আন্ডারে এখানে কপি আছে, কপি ক্লিক। যেখানে পেস্ট করব সেখানে কার্সর রেখে আমি এখানে পেস্ট করব, কার্সর রেখে পেস্ট। আবার কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে, কন্ট্রোল ভি পেস্ট। এরপর দেখিয়েছিলাম ডকুমেন্ট কিভাবে সেভ করব। অফিস বাটন ক্লিক, সেভ এস। আমি যখন কোনো নতুন ডকুমেন্ট বা ফাইল তৈরি করব, ক্রিয়েট করব, তখন সেভ এস দেব। সেভ এস ক্লিক। এখানে সাব মেনুতে আছে ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক। এবার আমি একটি ফাইলের নাম দিব। আমাদের ফাইলগুলো আছে ই ড্রাইভে, জিনিয়াস ডিজিটাল এমএস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল আন্ডারে আজকে টিউটোরিয়াল নাম দেব SPCIL স্পেশাল টিউটোরিয়ালস। ফাইলের নাম দিলাম। আমাদের ফন্টগুলো অনেক ছোট আছে, আমি ফন্ট চেঞ্জ করব, ফন্ট সাইজ চেঞ্জ করব। আমি চাচ্ছি পুরো পেজের ফন্ট সাইজ চেঞ্জ করব। তো পুরো পেজটি ব্লক করতে হলে আপনি কন্ট্রোল এ দিতে পারেন, কন্ট্রোল এ দিয়ে পুরো পেজ সিলেক্ট হয়ে যাবে, অথবা ব্লক যাই বলি না কেন।
এখন ফন্টে এসে এইখানে দেখেন ফন্ট, এখানে যে ফন্টটি কীরকম হবে চেঞ্জ করলে ফরম্যাটটা এখানে দেখা যাবে, এখান থেকে শো করবে, সাথে সাথে দেখাচ্ছে, কোনটা চাই আমি সেঞ্চুরি গথিক রাখলাম। এইগুলো ফন্ট চেঞ্জ করা। এবার ফন্ট সাইজ 20% সাইজ এরকম দেখাচ্ছে, 48 এরকম দেখাচ্ছে, আমি 20 রাখছি, 20। এখন মাঝখানে একটি স্পেস তৈরি হয়েছে, একটা স্পেস দিয়ে আমি ডিলিট প্রেস করছি, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেসটুকু ডিলিট করছি। ডিলিট করাতে নিচের লেখাটুকু উপরে উঠে যাচ্ছে, লাইনটা ডিলিট, এগেইন ডিলিট। আমি ডিলিট স্পেস ডিলিট করে লাইন উপরে উঠিয়ে নিচ্ছি। আমরা এখানে দুটো প্যারা তৈরি করতে পারি, যেহেতু আমাদের লেখা অনেক আছে। এখানে আমি একটা এন্টার দিলাম, এইভাবে এন্টার দিয়ে পেজ নিচে নামাতে পারেন। লাইনটা উপরে উঠিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্পেস ডিলিট করে। এই হলো আমাদের পেজের অবস্থা। আমি চাচ্ছি প্রথম লাইনটি বোল্ড করব। প্রথম লাইনটি বোল্ড করতে হলে প্রথমে ব্লক করে, অর্থাৎ সিলেক্ট টেক্সটকে আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। সাপোজ বোল্ড দেখাচ্ছি, বোল্ড বি ক্লিক, স্ট্যান্ডার্ড টুলবার থেকে বি ক্লিক, বোল্ড লেখা আছে, কন্ট্রোল বি দিলেও হবে। ইটালিক ক্লিক, দেখেন ইটালিক হয়ে গেছে। আন্ডারলাইন ক্লিক, আন্ডারলাইনের ভিতর আবার সিঙ্গেল আন্ডারলাইন, এখানে ডাবল লাইনে করা যাবে, ডট ডট দিয়ে করা যাবে। আরও মোর আছে আইডেন্টিফাইড, এখান থেকে চেঞ্জ করা যাবে। এখানে অনেকগুলি অপশন আছে, আমি আন্ডারলাইন যা আছে তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে 2 লাইন দিচ্ছি, দেখেন 2 হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এগেইন আন্ডারলাইন বোল্ড ইটালিক বাতিল করতে হলে প্রথমে লাইনটুকু সিলেক্ট করে আন্ডারলাইন ক্লিক, বোল্ড ক্লিক, ইটালিক ক্লিক, নর্মাল হয়ে আসছে। এটি হলো নর্মাল। আমি চাচ্ছি এই লাইনটুকু, যে লাইনটুকু সিলেক্ট করেছি সেটুকু কালার চেঞ্জ করব। আমি এখান থেকে কালার দিতে পারি, লেখা কীরকম হবে এখান থেকে বিভিন্ন কালার আছে, কালার চেঞ্জ করে সাথে সাথে ইফেক্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কীরকম হবে এখানে দেখাচ্ছে। আমি এই কালারটি রাখলাম। এখন চাচ্ছি লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটা কালার দেবো বা শেডও দিতে পারি, এখানে শো করছে। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, সাপোজ আমি ইয়েলো রাখলাম, ইয়েলো। এইভাবে আমরা লেখার ব্যাকগ্রাউন্ড বা শেডও যাই বলো না কেন চেঞ্জ করে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, লাইনের মাঝের আমরা স্পেস তৈরি করতে পারি দুটো লাইনের মাঝে। আমি কয়েকটি লাইন সিলেক্ট করেছি, এখানে দেখেন এই অপশনটিতে লাইন স্পেসিং, এখান থেকে সাপোজ 2 অনেক গ্যাপিং তৈরি হয়েছে, স্পেস তৈরি হয়েছে এখানে, আবার এটা কমানো যাবে। এই সিলেক্ট ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে। এখন বাতিল করতে গেলে আবার আমাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট, এগেইন ক্লিক, নর্মাল 1, দেখেন নর্মাল হয়ে গেছে। এখন চাচ্ছি লেখা সেন্টার করব, এই হলো সেন্টার, স্ট্যান্ডার্ড টুলবারে সেন্টার আছে এখানে, দিস ইজ লেফট সাইড জাস্টিফাই হয়ে গেছে, স্ট্রেট রাইট জাস্টিফিকেশন, দুই দিকেরই মাঝখানে গ্যাপিং তৈরি করে স্পেস তৈরি করে দুই দিকে মার্জিন ঠিক রাখে, জাস্টিফিকেশন। এরপর দেখাতে যাচ্ছি
লাইন কিভাবে নাম্বারিং বা বুলেট করা যায়। লাইনের শুরুতে কার্সর রেখে আপনি একাধিক লাইন একসঙ্গে করা যায়। সাপোজ আমি এখানে একটা লাইন তৈরি করছি, দুটো লাইন হয়ে গেছে, আরও দুটো করলাম, সরিয়ে দিচ্ছি। আমি 4টে লাইন একসঙ্গে বুলেট করব। 4টে লাইন প্রথমে সিলেক্ট করে বুলেট ক্লিক, দেখেন 4টে লাইন বুলেট হয়ে গেছে। সামান্য একটু ডান দিকে সরে গেছে, এটিকে আমরা বাম দিকে সরিয়ে আনতে পারি। কার্সর খেয়াল করুন, এই অপশনটি ক্লিক করে ডিক্রিজ ইনডেন্ট, ডান দিকে সরে যাওয়াকে ইনডেন্ট তৈরি করা হয়। দ্যাট মিন্স বাম দিকে যে জায়গাটুকু নেয় সেটাকে ইনক্রিজ ইনডেন্ট বলা হয়। এখানে আমি ক্লিক করলে ডিক্রিজ ইনডেন্ট হবে, দেখেন লেফটে চলে আসছে। আবার ডান দিকে যেতে হলে ইনক্রিজ ইনডেন্ট, বাম দিকে যাব ডিক্রিজ ইনডেন্ট। এখন আমি যদি মনে করি একটু ভিতরে রাখবো, তাহলে আমি একবার ক্লিক করতে পারি, দুইবার আমার দরকার। অনেক সময় সেন্টার পজিশনে আসতে হয় এরকম, তখন আমরা এইভাবে রাখবো। এরপর আমাদের এরকম দরকার পড়ে যে লাইনে মাঝখানে আর একটু গ্যাপ দরকার, এই 4টে লাইন শুধু, তখন আমরা লাইনটুকু সিলেক্ট করব, করে এখান থেকে আমরা গ্যাপটা তৈরি করে দেবো, শুধু এটুকুই। আর সব অন্যান্য লাইনগুলো ডকুমেন্টে সব ঠিকঠাক। এরপর একটা দেখিয়েছিলাম যে গো টু ফাইন্ড রিপ্লেসের ব্যবহার। সাপোজ আমাদের এখানে পেজ আছে 3টা, আমরা 1 নম্বর পেজ অবস্থান করছি, এখানে শো করছে পেজ নাম্বার 1 of 3। আমি ফাইন্ড ক্লিক করে গো টু ক্লিক করছি, পেজ নাম্বার সাপোজ 3 দিচ্ছি, আমার এখানে পেজ নাম্বার কম। এখন দেখেন 3 নম্বর পেজে অবস্থান করছি আমরা। আমি 1 নম্বরে যাব, আবার নাম্বার 1, পেজ নাম্বার 1-এ যাব, গো টু, আবার আমি নাম্বার 1-এ চলে আসছি। আমি আগে টিউটোরিয়ালগুলো থেকে আজকে টিউটোরিয়ালটি কিছু কমান্ড রিভিউ করছি, পুনরায় দেখাচ্ছি। এটি নতুনদের জন্য অনেকটাই কাজে দিবে। আরেকটা দেখাচ্ছি, পেজ প্রিন্ট করতে হলে কি করতে হবে। হোম অফিস বাটন ক্লিক, প্রিন্ট ক্লিক, অফিস বাটন ক্লিক, প্রিন্টে এসে সাব মেনু শো করছে, প্রিন্ট ক্লিক। এখানে অল দিলে ডকুমেন্টে যত পেজ থাকবে সবগুলো পেজ প্রিন্ট হবে। কারেন্ট পেজ দিলে যে পেজে কার্সর অবস্থান করবে সেই পেজটিকে কারেন্ট পেজ বলা হয়, সেই পেজটি শুধুমাত্র প্রিন্ট হবে। এখানে লেখা আছে নাম্বার অফ কপিস, আপনি কারেন্ট পেজটি কতগুলো কপি করতে চান, এইভাবে আপ এরো দিয়ে, সাপোজ এখানে আমি সিলেক্ট করেছি 10, ইনক্রিজ করে 10 করেছি। এখন কারেন্ট পেজ রেখে যে পেজে আমার কার্সর আছে এই পেজটি আমি এখন ওকে করলে আমার 10 পেজ প্রিন্ট হবে। সাপোজ পেজেসটা কিভাবে করবেন, আপনার 30টা বা 50টা পেজ আছে, আপনার দরকার সাপোজ 20 নাম্বার পেজ, একটু কমা দিয়ে 30 নাম্বার পেজ প্রিন্ট করা দরকার, তারপর 50 নাম্বার পেজ প্রিন্ট করা দরকার, আপনি এইভাবে দিতে পারেন। আবার 20 নাম্বার দিয়েছেন 30, হ্যাঁ আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। এখন আপনার দরকার এইভাবে যে আমি 31 নাম্বার পেজ থেকে 40 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট করা দরকার, 31 লিখে 40, তাহলে আমার এই পেজগুলো প্রিন্ট হবে। কতগুলো কপি চাচ্ছি, এখানে প্রত্যেকটা পেজ 1 কপি বের করতে হলে এখানে 1 রাখতে হবে, এখানে 1 সিলেক্ট করে রাখতে হবে। এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ দেখেন পোর্ট্রেট, পেজটা কেমন প্রিন্ট হবে, লম্বালম্বি। আরেকটা আছে ল্যান্ডস্কেপ, মানে পাশে প্রিন্ট হবে, পেজের পাশে প্রিন্ট হবে। আমরা সচরাচর পোর্ট্রেটটাই করে থাকি এইভাবে। এখানে আরেকটি কমান্ড আছে রিপ্লেস কমান্ড। রিপ্লেস কমান্ডটি কিভাবে করব, সাপোজ এখানে কুইক আছে,
কুইকের জায়গায় আমি কি লিখব? কুইকের জায়গায় লিখব স্পেশাল। ফাইন্ড ক্লিক, এখানে রিপ্লেস ট্যাবে ক্লিক, ফাইন্ড হোয়াট, আমি চাচ্ছি কুইক, ইউআইসিকে কুইক, কি রিপ্লেস করব? SPECIAL স্পেশাল। দেখেন যত কুইক আছে আমি রিপ্লেস দিলে শুধু একটা রিপ্লেস হবে, একটা রিপ্লেস করে সে আরেকটা গিয়ে ধরবে। আর রিপ্লেস অল দিলে পেজে যা থাকবে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। সে টোটাল 31 রিপ্লেসমেন্ট করেছে। এই ডকুমেন্টে যা পাইছে সবগুলোই পেয়েছে, সবগুলোই সে করেছে, চেঞ্জ করে দিয়েছে, রিপ্লেস হয়েছে। যেখানে কুইক ছিল সেখানে স্পেশাল চলে আসছে। সাপোজ দি, এই দেখেন দি স্পেশাল, দি স্পেশাল, দি স্পেশাল, এটি হলো রিপ্লেস করা। এগেইন আমরা চাচ্ছি স্পেশাল বাতিল করে কুইক রাখতে, কুইক রাখতে চাচ্ছি। এগেইন সেম কাজ করব আমরা, রিপ্লেস ক্লিক, SPECIAL স্পেশাল, এখানে রিপ্লেস উইথ কুইক লিখব, QUICK কুইক, রিপ্লেস অল, সবগুলো রিপ্লেস হয়েছে। এখন আমি ডকুমেন্টটি ক্লোজ করে সেভ করব। প্রথমে শুধু সেভ, এরপর পেজটি ক্লোজ, ডকুমেন্টটি ক্লোজ, এবং ক্রস করছি MS ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করছি। আমার টিউটোরিয়ালে কোনো ভুল থেকে থাকলে আপনারা মন্তব্য করে জানাবেন। আমার টিউটোরিয়ালের নিয়মিত আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।